হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আমি আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো দেখতে থাকো, আমরা দুর্গাপুর থেকে যাচ্ছি খুব ভালো স্পেশাল একটা জায়গাতে। তো এখানে যাওয়ার স্বপ্ন সবারই থাকে, আমারও ছিল অনেক বছর ধরে, কিন্তু সেরমভাবে যেয়ে উঠতে পারিনি। তো অনেক কষ্ট করেই গেছি। তা আমি মনে করি আমার স্বপ্নটা আজকে পূর্ণ হয়েছে, কেননা যেখানে আমি গেছি তোমরা দেখতে থাকো, বুঝতে পারবে ঠিকই। বলো তো এই ব্রিজটা কোথায় আছে? তোমরা কি বলতে পারবে? এটা যাচ্ছে নৈহাটি, বড় মায়ের কাছে। তা আমরা সবাই মিলে অনেক কষ্ট করে নৈহাটি পৌঁছে গেছি। বড় মাকে যত বড় মায়ের নিয়ে বলবো ততই কম হবে। তোমাদের কাছে ফ্রেন্ড একটা কথা বলি, আমি যখন ফার্স্ট ইউটিউব খুলি না, প্রায় ১ বছরের মতন আমার কোনো সাবস্ক্রাইবার ছিল না, কোনো লাইক কমেন্ট কিছুই ছিল না। তো আমার খুব মনটা ভেঙে গেছিলো। মোটামুটি ভিডিও দিচ্ছিলাম, তারপর আবার বন্ধ রেখেছিলাম। না, আমাদের নৈহাটি বড় মায়ের কাছে পৌঁছে গেছি। তো আমি এখানে বড় মায়ের কাছে ঘরে থেকেই মানে মানসিক করেছিলাম যে আমার ইউটিউব চ্যানেলটা একটু যেন ভালো হয়ে যায় মা, তাহলে তোমার কাছে আমি গিয়ে পুজো দিয়ে আসবো। তো ঠাকুর সত্যি করে বলার সাথে সাথেই আমি বলেছি ১ মাসও হয়নি, তার মধ্যে আমার ইউটিউব চ্যানেলটা উন্নতি করতে শুরু করে দিল। সাবস্ক্রাইবার বাড়ছে আস্তে, আস্তে এখন ৫,০০০ হয়ে গেছে। ভবিষ্যতে আরো হবে হয়তো, তোমরা সবাই সাপোর্ট দিলে। তা আমি এটাই বলব, যারা ইউটিউব খুলছো তারা যেন একবার ঠাকুরের কাছে মন থেকে বলে দেখো, তোমরাও সাকসেস হয়ে যাবে। এতটাই তো আমি ওখানে বড় মার কাছে গিয়ে বড় মাকে যখন দেখলাম, তো বলে বোঝাতে পারি, আমার গায়ে পুরো কাঁটা দিয়ে দিয়েছে। হ্যাঁ, প্রচুর। সেদিনকে ছিল সানডে, একমাত্র শনি বা মঙ্গলবারই প্রচন্ড ভিড় হয়। তা আমরা গেছিলাম রবিবার। তো রবিবারে গিয়ে তখনও প্রায় ১,৫০০ ২,০০০ লোক লাইনে রয়েছে। তা আমার গিয়ে এত ভালো লেগেছে যে আমি সাকসেস হতে পেরেছি ওখানে গিয়ে। তা আমার খুব ভালো লেগেছে। বেশিক্ষণ না, লাইনে প্রচুর লোক দাঁড়াতে আধ ঘন্টার মধ্যেই হয়ে গেল। খুব তাড়াতাড়ি পুজো দেওয়া হয়ে যাচ্ছে এখানে। এমনি খুব যারাই যদি যাও না, মনে থেকে যেটা বলবে সেইটাতেই হবে সাকসেস একদম। এতটাই ভালো। ঠাকুরকে তুমি না সামনে থেকে দেখলে বুঝতে পারবে না, বড় মা এত সুন্দর দেখতে। বড় মাকে এত মুগ্ধ হয়ে গেছি আমি পুরো। আমি তো ওখানে নিজেকে কন্ট্রোল করতে পারিনি। আমার চোখ দিয়ে হরহর করে জল পড়তে শুরু করে দিয়েছে। এতটাই ভালো লেগেছে আমার। আমার আবার ইচ্ছা আছে, বড় মা যদি কৃপা করে আমার সাথে, বড় মায়ের হাত আমার মাথায় রাখে, তো অবশ্যই বড় মায়ের কাছে আমি আবার যাব। গিয়ে আবার পুজো দিয়ে আসবো। আমার ছোট মেয়ে, ও উপোস থেকে পুরোটা থেকে ওখানে পুজো দিয়ে আমার মেয়েও এসেছে। আমার মেয়ে আজ পর্যন্ত কোনো কিছুতেই এখনো অবধি কোনোদিন উপোস থাকেনি। ওর লাইফেও ফার্স্ট উপোস থাকলো। আর বাচ্চা মেয়ে তো, তো থেকে ও পুজো দিল। আমারও খুব ভালো লাগলো। আমার মেয়েও অনেক আমি বড় মায়ের কাছে এইটাই বলবো যে অন্তত তুমি আমার মেয়ের প্রতি তোমার কৃপা রেখো। আমার মেয়ে যা মনস্কামনা তোমার করেছে সেগুলো পূর্ণ যেন হয়ে যায় আমার মেয়ের। বড় মায়ের ওখানে সামনে গঙ্গার ঘাট, এইখানেই বড় মায়ের যখন পুজো হয় না, কালী পুজোর সময় যে বড় মাটাকে করা হয়, সেই বড় মাকে এখানেই বিসর্জন দেওয়া হয়। তারপর আমরা পুজো টুজো নিয়ে সোজা একটু খাওয়া দাওয়া করলাম, করে নিয়ে আবার সোজা ব্যাক বাড়ি চলে এলাম। খুব মজা লেগেছে, খুব ভালো লেগেছে। আমার তো খুব ভালো লেগেছে। আসার সময় এত আনন্দ আর এত মনটা ফ্রি লাগছিল, বলে বোঝাতে পারবো না। এতই ভালোই লাগছিল। তো সোমা সিম্পল লাইফস্টাইলে সবাই থেকো, আমার পাশে থেকো।